আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো ইফতারের জন্য একটা জিনিস তৈরি করব, তার জন্য আদা রসুনটাকে আমি পেস্ট করছি। একটুখানি যেহেতু ছিল তো মিক্সিতে হতো না, তাই আমি হামালদিস্তার যে স্ট্যান্ডটা থাকে সেটা দিয়ে, তারপরে দেখলাম বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি করে যে জামা কাপড় তুলে আনলাম, দিয়ে খাটের স্ট্যান্ডে মেলেছি। তারপরে পেঁয়াজ কেটেছি, ক্যাপসিকাম, আদা রসুনটা পেস্ট তো করলাম, দেখলেনই আপনারা। কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম কড়াই আর তেলটা একটু গরম হতে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজটাকে ভালো করে নাড়াচ্ছি এখন, যাতে একটু কালার আর একটু নরম হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারপরে দিলাম ক্যাপসিকামটা একটুখানি ভেজে নিই, কারণ না হলে একটা কাঁচা গন্ধ আসে। তো ক্যাপসিকামটা একটু ভালো করে ভাজার পরে, কারণ যেহেতু আমার বাড়িতে না কেউ ক্যাপসিকাম খেতে চায় না, তো যাতে গন্ধটা বুঝতে না পারে ওই জন্যই ভাজছি, না হলে কাঁচা দেওয়া যায়, কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে একটু নুন হয়ে যায়, না হলে ফিকে লাগবে। তারপরে দিলাম আদা রসুন পেস্টটা, আর দিলাম কিছু মশলা, প্রতিদিনকার যে মশলা হয়, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব রকম মশলা দেওয়ার পরে একটুখানি কষছি, কারণ না কষলে কাঁচা গন্ধটা একদমই যাবে না আদা রসুনের, আর একটা বাজে গন্ধ আসবে। তো নিচেতে একটুখানি লেগে যাচ্ছিলো, তাই আমি একটুখানি জল দিলাম। জল দেওয়ার পরে এটা ঠিক এরকমভাবে ভাপে বসিয়ে দিয়েছিলাম একটুখানি, যাতে গন্ধটা চলে যায়। তো গন্ধটা চলে যায় একটু ভাপে রাখলেই। গন্ধটা চলে যাওয়ার পরে আমি ছোট ছোট করে পিস করেছিলাম চিকেনের, সেগুলো দিয়ে দিলাম। চিকেনটা পিস দেওয়াটার পরেই আমি নড়াতে লাগলাম, না হলে নিচে লেগে যাবে। চিকেনের যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। তো নড়ানোর পরে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, আর আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো তারপরে দিলাম একটু কেচাপ, এটা একটু ঝাল কেচাপ, তো আপনারা একটু মিষ্টি দিতে পারেন যদি ঝাল না খেতে পছন্দ করেন। আর দিয়ে দিলাম সয়া সস, একটুখানি দিয়েছি, একদম 1 চামচের মতো। তারপরে হয়ে গেছে আমার রেডি চিকেনটা রেডি করে রেখে দিলাম আগেই। চিকেনটা রেডি করার পরে ঝিরিঝিরি করে শসা কেটে নিয়েছিলাম। তো শসাটা কাটার পরে একটা পেঁয়াজও কেটেছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তারপরে ইফতারের জন্য সব রেডি করে ফেললাম, দস্তরখানা বিছিয়ে একটা প্লেটের মধ্যে। তারপরে করেছিলাম রুটি, সেটাও আমি দেখাতে ভুলে গেছি, আবার ভিডিও করতে ভুলে গেছি। রুটিটা করার পরে ডিম ফেটে নিলাম আমি, একটু কাঁচা লঙ্কা, একটু কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। তারপরে রুটিগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোর ওপরে ডিম দিলাম। ওই যে ডিমটা ফাটলাম, সেই ডিমটা দিয়ে দিচ্ছি এখন। একটু বেশি করে ডিম দিয়েছি, ভরে একদম। ডিম দেওয়ার পর ওই চিকেনের পুরটা ভরছি আমি। আমি এবার বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা, আমি করছি এগ চিকেন রোল। তো তারপরে ভরে দেওয়ার পরে শসা দিয়ে দিলাম ওপর থেকে, যেটা কেটেছিলাম। তো শসাটা দেওয়ার পরে আবার দেবো একটু কাঁচা পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা। যারা ঝাল খাবেন না এখানেও লঙ্কাটাকে স্কিপ করতে পারেন আপনারা। তো তারপর আমি মুড়িয়ে নেবো। দোকানের মতো আমি হয়তো পারবো না মোড়াতে, কিন্তু আমি চেষ্টা করেছি দোকানের মতো মোড়ানোর। তো যথেষ্ট ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। খুবই মজা হয়েছিল, আর আমাদের বাড়িতে এই পেপারগুলো ছিল অনেক, তো আমি সেই পেপার দিয়ে মোড়াচ্ছি। এই দেখুন মোড়ানো হয়ে গেছে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ।